সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের হাতে স্বৈরশাসক বশার আল আসাদ সরকারের পতন এবং তিনি মস্কোয় পালিয়ে গেলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ২৬ টন সোনার মজুদ অক্ষত রয়েছে। সংশ্লিষ্ট ৪টি সূত্র রয়টার্সকে তথ্য জানিয়ে বলেছে, সিরিয়ার ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর সময় এই একই পরিমাণ সোনা সেখানে রক্ষিত ছিল। একই সূত্র বলেছে, সিরিয়ার বিপুল পরিমাণ সোনার মজুদ থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই সীমিত। ২০১১ সালে সিরিয়ার গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হলে বশার আল আসাদ বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন শুরু করেন, এক পর্যায়ে যা গৃহযুদ্ধে রূপ নেয়। ২০১৫ সালে রাশিয়া আসাদের পক্ষ হয়ে এ যুদ্ধে অংশ নেওয়া শুরু করে। সংঘাতে জড়িয়ে পড়ে আসাদের মিত্র ইরানও। গৃহযুদ্ধ শুরুর পর থেকে আসাদ দেশের আর্থিক বিষয়াদি নিয়ে তথ্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সঙ্গে শেয়ার করা বন্ধ করে দেন। গৃহযুদ্ধ শুরুর দীর্ঘ ১৩ বছর পর সম্প্রতি বিদ্রোহীদের ঝোড়ো আক্রমণের মুখে ৮ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বশার আল আসাদ। অস্থির পরিস্থিতির মধ্যে কিছু দুষ্কৃতিকারী সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে হানা দিয়ে সিরিয়ার পাউন্ড হাতিয়ে নেয়, তবে তারা ব্যাংকের প্রধান ভল্ট ভাঙতে পারেনি। এতে সোনার মজুদ অক্ষত থেকে যায়। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বরাতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, ২০১১ সালের জুনে দেশটিতে সোনার মজুদ ছিল ২৫.৮ টন। রয়টার্সের হিসাব মতে অর্থের অঙ্কে এটি $২.২ বিলিয়ন সমান। সূত্রগুলো একটি রয়টার্সকে বলেছে, নগদ অর্থে বর্তমান সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ২০০ মিলিয়ন, $২০ কোটি মতো। অন্যদিকে আরেকটি সূত্র বলেছে, রিজার্ভের পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর বছর ২০১১ সালের শেষ নাগাদ সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $১৪ বিলিয়ন। এর আগের বছর ২০১০ সালে IMF এর পরিসংখ্যান অনুযায়ী সেদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল আনুমানিক $১৮.৫ বিলিয়ন। আসাদকে হটাতে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল-শাম। প্রতিষ্ঠানের প্রথম দিকে সংগঠনটি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তবে পরবর্তী সময়ে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা। সংগঠনটির প্রধান মোহাম্মদ আল জুলানি, আহমেদ হুসেইন আল সারা আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দ্রুতই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।